আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 6 থেকে 1 বছর বেবির জন্য এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে বডির 2 পার্ট কাপড় নিয়েছি, সামনের এবং পিছন পার্ট 2 পার্ট আছে। তো এটার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি লম্বায় নিয়েছি 8 ইঞ্চি আর পাশে নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমি এখন 4 ভাঁজ করে নিলাম, মাঝখান দিয়ে ভাঁজ করলাম, 4 ভাঁজ তৈরি হলো। এখন আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো গলা আমি 1 ইঞ্চি পরিমাণ নিলাম, যেহেতু ছোট বেবি। আর গলার লম্বাটা নিলাম আমি 2.5 ইঞ্চি পরিমাণ। তো দুইটা গলা আমি একই মাপে নেব। এখন আমি কাঁধের মাপটা দেখিয়ে দিচ্ছি। কাঁধ আমি 2 ইঞ্চিতে নিলাম। এখন আর্মহোল নিব। আর্মহোল আমি 4 ইঞ্চিতে মাপ দিয়ে নিচ্ছি। তো এরপর আমি বডির মাপটা দেখে দিচ্ছি। বডি যেহেতু 20-20-এর 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি, আর আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। তো আমি সম্পূর্ণ কাপড়টাই রেখে দিলাম। এরপর আমি কোমর নিলাম। কোমর বডির চেয়ে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কম রাখতে পারেন আপনারা। এই যে 5 ইঞ্চি একটু বেশি রেখেছি আমি। তো এখন গলার শেপটা করে নিলাম। কাঁধের হালকা হাফ ইঞ্চি ডাউন করে দিলাম। আর্ম হোলের শেপটাও তৈরি করে নিলাম। এরপরে আমি নিচের সাথে উপরের অংশ মিলিয়ে দিলাম এবং নিচে যে কোমরের অংশ সেখানে হাফ ইঞ্চি এভাবে নিচের দিকে ডাউন করে মার্কিং করে নিতে হবে এবং মার্কিং অংশ এখন আমি কেটে নিচ্ছি। এরপরে আমি 2 পার্টকে আলাদা করে নিচ্ছি। এই যে সামনের পার্টটাকে আমি সরিয়ে নেব। সামনের পার্টটাকে সরিয়ে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নেব এবং পিছনে আমি ফাড়া দিয়ে নেব। তো পিছনে আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম। 2 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি কেটে নেব। তো এখানে আপনারা টিপ বোতাম কিংবা হুক যে কোনো একটা লাগাতে পারেন। এরপর আমি নিচের 2 পার্ট নিয়ে নিয়েছি। এটা আমি পাশে নিয়েছি 18 ইঞ্চি পরিমাণ আর লম্বায় নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। এর নিচে আমি যে কুচি দিব, কুচি দিয়ে ঝুল দিব, সেই কাপড়ের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমি 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। নিচের মাপের চেয়ে ডাবল নিতে হবে। তো আমার এখানে কিছু কম আছে, তো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। পাশে নিয়েছি 3 ইঞ্চি আর লম্বায় নিয়েছি আমি এখানে প্রায় 31 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন, এতে করে কুচিটা বেশি হবে। এখানে আমি আরও 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি 14 ইঞ্চি লম্বা। এখানে হাতার 2 পার্ট। তো এটাকে মাঝ বরাবর আমি ভাঁজ করে নিলাম। এখন আমি এখানে 3.5 ইঞ্চি কাপড় আছে পাশে, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এরপরে এটাকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এরপর মাপ এই মার্ক অনুযায়ী কেটে নিতে হবে। তো এখন আমি হাতাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার এখানে 2টা পার্ট মিডল পয়েন্টে আমি মার্ক করে নিলাম, এতে করে সেলাই করতে সুবিধা হবে। এরপর আমি কিছু পাইপিংয়ের কাপড় কেটে নেব প্রয়োজন মতো। তো এটার পাশে 1.5 ইঞ্চি মাপ হবে। তো এভাবে অনেকগুলো কেটে নেব। আরও 1 টুকরো কাপড় নিয়েছি 4 ইঞ্চি লম্বা আর পাশে 2 ইঞ্চি পরিমাণ। এটা পিছনের গলার পট্টি। তো এটাকে মিডল বরাবর এভাবে ভাঁজ করে 2 ইঞ্চিতে মার্ক করে আমি মাঝখান বরাবর কেটে নেব। যেহেতু আমি গলাও 2 ইঞ্চিতে কেটে নিয়েছি, তখন এটাকে এভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি সেলাই চলে যাব। তো পিছনের পার্টটাকে নিয়ে নেব। পিছনের পার্টের উপরে গলার পট্টিটাকে এভাবে বসিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে ছোটো ছোটো কাট বসিয়ে দেবো, এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। তো কাট বসিয়ে নেওয়ার পরে এটাকে আমি উল্টা করে সম্পূর্ণ পিছনের দিকে নিয়ে নেব। তো উল্টো পাশে এভাবে চিকন মুড়ি ভাঁজ করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবে গলার পট্টিটাকে সেলাই করে আটকিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ অংশে এভাবে চিকন করে মুড়ি ভাঁজ করে সেলাই করে নেওয়ার পরে এটাকে সোজা করে নেব। এরপরে সামনের বডির পার্টটাকে উল্টো করে উপরে বসিয়ে দুটো কাঁধই সেলাই করে নিতে হবে। তো এরপর আমি একটা পেস্টিং পেপার নিয়েছি আর এক টুকরো কাপড় নিয়েছি 10 ইঞ্চি 10 ইঞ্চি দুই পাশে স্কোয়ার সাইজের কাপড়। পেস্টিং পেপারটাকেও একই মাপে কেটে দুটোকে আমি আয়রন করে আটকিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমি যে দুটো কাজ সেলাই করেছি সামনে এবং পিছনের বডির পার্ট, সেই পার্টটাকে উল্টোভাবে ভাঁজ করব। আপনারা খেয়াল করুন ক্যামেরাতে। তো দেখুন এই যে উল্টোভাবে দুটোকে একসাথে ভাবে নিচের কাপড়ের উপর বসিয়ে হাফ ইঞ্চি ফাঁক দিয়ে এভাবে মার্ক করে নেব। তো দুই পাশে হাফ ইঞ্চি ফাঁক রাখতে হবে। এখন 2 ইঞ্চিতে আমি এভাবে গোল করে রাউন্ড করে মার্ক করে দিব। আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো সম্পূর্ণ অংশে 2 ইঞ্চি ফাঁকে ফাঁকে এভাবে ধরে ধরে রাউন্ড করে নিয়ে তারপরে মার্ক অনুযায়ী আমি কেটে নেব। তো এখন আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে 2টা পার্ট বের হবে। তো এই যে আমার দুটো গলায় কেটে নেওয়া হয়ে গেছে, দুই পাশের গলা। এখন আমি এটার উপর পাইপিংয়ের কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ করে উপরে বসিয়ে সেলাই করে আটকে নেব।
তো এই যে পাইপিংয়ের কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে উপরে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমার পাইপিংটাকে সেলাই করে হয়ে গেছে। এভাবে অপর গলায় আমি পাইপিংটাকে সেলাই করে নেব। তো এই যে দুটো পাশেই আমি পাইপিং সেলাই করে নিয়েছি। এখন এই দুটো পার্টকে আমি আরেক টুকরো কাপড়ের উপরে রাখবো এবং এটার সাইড দিয়ে মার্ক করে নেব। এটার সাইড দিয়ে এভাবে গোল রাউন্ড করে মার্ক করে সম্পূর্ণ অংশ কেটে নেব। তো এই যে আমার মার্ক করা শেষ। এখন আমি এই অংশটাকে কেটে নেব। আর আরেকটা অংশ আমি এই কাটা কাপড় দিয়েই কাটবো। এটাকে আমি সরিয়ে নিলাম, এতে করে আমার সুবিধা হবে। তো এটাকে আমি রেখে এই কাটা কাপড়ের মাপে আমি আরেক টুকরো গলার পাট কেটে নিচ্ছি। তো এখানে আমার 2 টুকরো গলার পাট হয়ে গেল। তো এখন দুই পাশটাই এখন আমার সমানভাবে কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি পাইপিং করা কাপড়টার উপরে এইভাবে রাখবো। খেয়াল করে রাখতে হবে যাতে পাইপিংয়ের অংশটা ভিতরের দিকে থাকে এবং সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা যায়। তো এইভাবে খেয়াল করে করে সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ভাবে সেলাই করে ফেলতে হবে এবং এরপরে এর সাইড দিয়ে ছোট ছোট কাট বসিয়ে নিতে হবে। এতে করে পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। উল্টানোর পর ফিনিশিংটা সুন্দর দেখা যাবে। তো একইভাবে অপর গলার পাটও আমি জয়েন করে নেব, সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। দুটো দেখালে ভিডিওটি বেশি লম্বা হয়ে যায়। তো এই যে বসিয়ে আমি এই যে সাইড দিয়ে সেলাই করে নেব। তো আমি এই যে সেলাই করে নিয়েছি। এখন এটাকেও ছোট ছোট কাট বসিয়ে দুটোকেই আমি উল্টে নেব। তো এই যে কাট বসিয়ে নেওয়ার পর আমি দুটোকেই উল্টে নিচ্ছি। তো এখন এই দেখুন আমার দুটোর গলারই ফিনিশিং কতটা সুন্দর হয়ে এসেছে। খেয়াল করুন আপনারা, দুটো গলাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গলাটাকে নেব। গলার সোজা পিসটায় এই দুটোকে বসাবো এবং সামনের গলার মিডল পয়েন্টে মার্ক করে দিয়েছি আমি। তো এখন এটাকে রেখে এভাবে গলার অংশে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে অপর পাটটাকে আমি রাখলাম, মিডল পয়েন্ট বরাবর অপর পাটটাকে রেখে এখান দিয়ে উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এটাকে সেলাই করে নেওয়ার পরে আমি গলাটাকে উল্টো করে নেব। তো গলাটাকে উল্টো করে নেওয়ার পরে পাইপিংয়ের কাপড় নিয়ে নেব। তো পাইপিংয়ের কাপড়ের মুড়ি এভাবে ভাঁজ করে গলার উপরে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিতে হবে। আর পাইপিংয়ের কাপড় সেলাই করার সময় খুব একটা টানা হেঁচড়া করা যাবে না। এরপরে এই যে মুড়ি ভাঁজ করে শেষেও সেলাই করে আটকে দিতে হবে। এই ক্ষেত্রেও কাট বসিয়ে দিতে হবে ছোট ছোট, এতে করে গলার পাইপিংয়ের ফিনিশিং সুন্দর আসবে। তো এখন আমি সোজা পিসটা করে নিয়েছি এবং পাইপিংটাকে ডাবল ভাঁজ করে এভাবে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। বুঝতে সমস্যা হলে আপনারা ব্যাক করে আবার দেখে নেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার গলার পাইপিংটা সুন্দরভাবে লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি হাতার পাট নিয়ে নিয়েছি। হাতার দুই পাটের মুড়ি আমি সেলাই করে নেব। তো রাউন্ড মুড়িটা এইভাবে চিকন ডাবল ভাঁজ করে সেলাই করে নেব। যারা নতুন তারা প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন, পরে আর একটা সেলাই দিয়ে নেবেন, নয়তো সেলাই করতে কঠিন হবে। তো নতুনদের জন্য আমি এই বুদ্ধিটা দিয়ে দিলাম, প্রথমে একটা সেলাই দিয়ে পরে আরেকটা সেলাই দেবেন। তো দুটারই মুড়ি আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আমি এখন হাতার বডির পার্টের সাথে হাতার আর পার্টটাকে মিলিয়ে নেব। তো আমি যেহেতু হাতার পার্টের মিডল পয়েন্টে একটা কাট দিয়েছি, সেটাকে বডির জোড়ার উপরে, বডির কাঁধের জোড়ার উপরে রেখে মাঝখান থেকে আমরা সেলাই করব। তো এখানে ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে সেলাই করে নেব। মিডল পয়েন্ট থেকে এভাবে সেলাই করলে হাতা লাগানোটা অনেক সহজ হয়ে যাবে। তো এক পাশে সেলাই শেষ, এখন অপর পাশেও আমি ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে হাতাটাকে এভাবে সেলাই করে নেব। তো একইভাবে আমি অপর হাতাও সেলাই করে নেব অফ ক্যামেরায়। তো এই যে আমার দেখুন কত কুচিগুলো কতটা সুন্দর লাগছে। এখন আমি বডির নিচের পাটের অংশ জয়েন করব। তো বডির সাথে এভাবে নিচের পাটটাকে উল্টো করে বসিয়ে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো পিছনের পাটও আমি এভাবে জয়েন করে নেব। তো এই যে কুচি দেওয়া শেষ। তো এখন আমি এখানে ফিতার কাপড় নিয়ে নিয়েছি 2 ইঞ্চির একটু বেশি। এটাকে উল্টো পাশ থেকে আর লম্বাই নিয়েছি 13 ইঞ্চি। তো এটাকে উল্টো পাশ থেকে আমি প্রথমে সেলাই করে নেব। তো এরপরে এর কানিটা এভাবে কেটে এটাকে সেফটি পিনের সাহায্যে উল্টে নেব। তো এরকমভাবে আমি দুইটা ফিতা তৈরি করে নেব। তো আমি এখানে দুইটা ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি জামার পাটটাকে উল্টো পিসটা থেকে একসাথে করে সাইড সেলাই করে নেব। আর কোমরের মাঝখানে এসে এভাবে বেলটাকে বসিয়ে উপর দিয়ে সাইড সেলাই করে দিতে হবে। তো একইভাবে আমি অপর পাশেও সেলাই করে নেব। এখন আমি এই যে এক কালার কাপড়টার নিচের মুড়ি সেলাই করে নিয়েছি, সেটা আর আমি দেখালাম না। দুই পাশেও জয়েন করে নিয়েছি। এখন উল্টোভাবে নিচের অংশে এটাকে বসিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। আর কি নিচের পাটটা সোজা থাকবে আর উপরের পাশটা উল্টো করে
কুচি দিয়ে নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন ফ্রকটি এখন কতটা সুন্দর লাগছে। এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে একটা সবুতম তৈরি করে নিয়েছি। এই যে এটাকে সুই সুতোর সাথে লাগিয়ে নিলাম। তো এখন দেখুন ফ্রকটা কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।